সেই পুরাকালে মুনি মার্কণ্ডেয়র জন্মের পূর্বে ওনার পিতা এক দৈববাণী শুনলেন। দৈববাণী ছিল, তোমার পুত্র সন্তান হবে, কিন্তু তোমার পুত্রের যখন 12 বছর 1 মাস বয়স পূর্ণ হবে তখন তোমার পুত্র মৃত্যু মুখে পতিত হবে। মহামুনি খুব চিন্তায় পড়লেন, কিভাবে পুত্রকে রক্ষা করা যায়। ভগবান শিবের কাছে ধ্যান জপ তপ করতে থাকলেন। যথাসময়ে পুত্রের জন্ম হলো। মহামুনি পুত্রের নাম রাখলেন মার্কণ্ডেয়। একটু বড় হবার পর পুত্রকে সমস্ত শাস্ত্র সম্বন্ধে জ্ঞান দিয়ে খুব অল্প বয়সেই মহাপণ্ডিত করে তুললেন। 12 বছর বয়স পূর্ণ হতেই মহামুনি দুশ্চিন্তায় পড়লেন, কিভাবে বাঁচানো যায়। ও মন প্রাণ দিয়ে ভোলানাথের পূজা ধ্যান জপ তপ প্রার্থনা করতে থাকলেন। মহাদেব প্রসন্ন হয়ে মহামুনিকে মহামৃত্যুঞ্জয় মন্ত্র দান করলেন এবং নির্দেশ দিলেন, 12 বছর 1 মাস পূর্ণ হবার একদিন আগে থেকে যেন মার্কণ্ডেয় লাগাতার মন্ত্রটি জপ করে, কোনো বিরাম না নিয়ে। মন্ত্রটি হলো, ওং ত্রয়ম্বকম যজামহে সুগন্ধিং পুষ্টি বর্ধনং উর্বারুকমি বন্ধনা মৃত্যুমুক্ষীয়মামৃতা। মহামণি পুত্রকে সময় পূর্ণ হবার একদিন আগে একটি গাছের নিচে বসিয়ে তার চারিধারে গণ্ডি কেটে দিলেন ও নির্দেশ দিলেন, যাই হোক না কেন সে যেন কিছুতেই ওই গণ্ডির বাইরে না আসে ও অনবরত ওই মন্ত্রটি জপ করতে থাকে। 12 বছর 1 মাস পূর্ণ হলে যমদূত মার্কণ্ডেয়র আত্মা নিতে মর্তে আসে, কিন্তু মন্ত্রের তেজে সে গণ্ডির মধ্যে প্রবেশ করতে পারে না। সে আবার পুনরায় যমলোকে ফিরে যায়। সময় পেরিয়ে যায়, মার্কণ্ডেয়র প্রাণ রক্ষা হয়। পরবর্তীকালে এই মার্কণ্ডেয় শিবের বরে অমরত্ব প্রাপ্ত হন। 7 জন চিরজীবী ব্যক্তির মধ্যে উনি একজন। মন্ত্রটি মানে পরের এপিসোডে আমি বলবো। আপনারা যদি প্রতিদিন এই মন্ত্র অতি ভক্তি ভরে 3 বার জপ করতে পারেন, সকল বাধা বিপত্তি ও মৃত্যু ভয় থেকে আপনারা রক্ষা পাবেন। জয় শ্রীরাম কৃষ্ণ, জয় শ্রীরাম কৃষ্ণ।